বন্ধুরা আমরা এখন তোয়াখানা চলে আসছি। এর পাশে হ্যাঁ জমিদারদের এগুলো যে দিঘিগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে তোয়াখানা তোয়াখানা লুকিংটা জাস্ট অসাধারণ। তোয়াখানা নিমতিয়া আলী মাদ্রাসা। এগুলো হচ্ছে তোয়াখানার স্কুল না, এগুলো হচ্ছে স্কুল ঘর, খুবই সুন্দর। চাপাই চাপাই জেলায় সোনা মসজিদের পাশেই এই তোয়াখানা। আপনারা সোনা মসজিদ আসলে অবশ্যই তোয়াখানাটি ঘুরে যাবেন, ঠিক আছে। আমরা এখন তোয়াখানা মসজিদে প্রবেশ করতেছি। মসজিদের বাউন্ডারিটি দেখতেছেন, যেটি সত্যি অসাধারণ। আর আমের সময় সুন্দর সুন্দর আম ধরে রয়েছে, সত্যি অসাধারণ। তোয়াখানার ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জান। তো ইতিহাস সাক্ষী দেয় বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতউল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছে। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে 1609 থেকে 1685 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে বাস করতেন। তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতউল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোয়াখানা নির্মাণ করেন। জনশ্রুতি আছে যা শাহ সুজা যখন পিরোজপুরে মোর্শেদ শাহ নিয়ামতউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোয়াখানা কমপ্লেক্সের ভেতরে আরো নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতউল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। এর গঠন সম্পর্কে যদি বলি, গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্য কর্ম তোয়াখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল, যার নিচতলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলি সরাসরি জলাশয়টি থেকে। এর ছাদ এবং দেয়ালগুলো কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি। মসজিদ এবং তোয়াখানা উভয়ই দাফে উল বালা নামক জলধারের পাশে অবস্থিত। দুটি বাগানো সিঁড়ি জলধারের পানির নিচ পর্যন্ত বিস্তৃত। মূল প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরো দুটি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটস্থটি হলো 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হলো বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা যায়। ঘরগুলি থেকে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ভবনের পশ্চিমে একটি হাম্মাম বা গোসলখানা রয়েছে, যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজাকৃতির একটি কূপ। প্রাসাদের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে। এর পিছনে রয়েছে একটি খোলা ঘর, যা অষ্টভুজাকার একটি দৈর্ঘ্যের সাথে সংযুক্ত। এই অষ্টভুজাকার মিনারটি তোয়াখানা কমপ্লেক্সকে পূর্ণতা দান করেছে। এসব অলঙ্করণ রীতি মোগল স্থাপত্যের। তোয়াখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরে মোগল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম। এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ, মসজিদ অথবা সমাধিসহ সংবলিত কমপ্লেক্সের একটি প্রচলিত রীতিতে পরিণত হয়। চলুন বন্ধুরা, আমরা আরো ঘুরে ফিরে দেখতে থাকি। এর চারপাশটা আমরা ঘুরে ফিরে দেখব। তো আসলেই চাঁপাইনবাবগঞ্জের এই সোনা মসজিদের পাশে যে তোয়াখানাটি, এটি খুবই সুন্দর এবং এই পাথরটা দেখুন, এখানে যে কালো পাথর রয়েছে, এই পাথরগুলো সত্যি অনেক মূল্যবান, এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে পাথরের মধ্যে খোদাই করে লেখা রয়েছে কিছু, সেগুলো অবশ্য এখন আবছা আবছা, যা বোঝা যাচ্ছে না। এখানে কিছু বাচ্চা পোলাপান খেলা করতেছে, আমরা ভেতরটা ঘুরে ফিরে দেখতেছি। এখানে এই যে দেখুন মাজারটি রয়েছে,
তো এর মূল কবরটি এখানে, এবং তার সঙ্গে যেগুলো সহচর ছিল, যা সহযোগী ছিল বা খাদেম ছিল, তাদের কবর এই পাশেই, তাদের সমাধির পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাইড থেকে গম্বুজ, 3 গম্বুজের যেই কামরাটি, সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমরা যে সামনে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মাজার বা কবর। তো আমরা এর পিছন সাইডটা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করতেছি, চলেন। এর পিছন সাইডটা দেখতে অনেক সুন্দর। এর মধ্যে আবার প্রেমিক প্রেমিকাও রয়েছে, জোড়া ধরে বসে রয়েছে। তো এখন বর্ষাকাল হওয়ায় গাছগুলো ভালোই পানি পেয়ে ফুটে উঠেছে, কালারগুলো অনেক সুন্দর। তো আরও কিছু ভাই এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মোবাইল টিপতেছে, মোবাইল চাপাচাপি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন আমরা চারপাশটা ঘুরে ফিরে দেখতে থাকি। লেটস গো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা একান্তভাবে প্রয়োজন, আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই ভ্রমণের অভিজ্ঞতার গল্পগুলো আপনাদের শোনাতে চাই। চলুন ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আজকের মতো বিদায় নেওয়া যাক। লেটস গো। আপনারা এখানে যাবেন কিভাবে? আপনারা অনেকে হয়তো জানেন, বাংলাদেশের মধ্যে চাপাই জেলায় এই ছোট সোনা মসজিদটি অবস্থিত। অনেকে শুধু সোনা মসজিদ নামে জানে, কিন্তু এটার আসল নাম হচ্ছে ছোট সোনা মসজিদ। আর বড় সোনা মসজিদটি রয়েছে ভারতে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন ঢাকা থেকে একদম চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে চলে যাবেন। চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পর ওখান থেকে শিবগঞ্জ উপজেলায় যাবেন। শিবগঞ্জ উপজেলায় সোনা মসজিদ বললে আপনাকে নিয়ে যাবে। আপনি সোনা মসজিদ ঘুরে এবং চামাচিকা মসজিদ রয়েছে, সেই মসজিদটি ঘুরে এবং তোয়াখানা এই মসজিদটি একসঙ্গে আপনি 3টি মসজিদ একসঙ্গে দেখে ঘোরাফেরা করে শেষ করতে পারবেন এবং আপনার অনেক ভালো লাগবে। এই জায়গাটা সত্যি অসাধারণ, অনেক সুন্দর। আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করুন, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়া একান্তভাবে কাম্য।